হ্যালো বন্ধুরা, কেমন আছো? পূর্ণতা লাইফস্টাইলে স্বাগত। আজকে আমি একটা রেসিপি নিয়ে আবারও চলে এসেছি। আমি কীভাবে করি আপনারা সেটা দেখতে থাকুন। নিয়ে নিয়েছি আলু, বেগুন, গোকুলি আর পেঁয়াজ, রসুন, লঙ্কা যা লাগে আর দৈনন্দিন যা মশলা লাগে আমি নিয়ে নিয়েছি। আমি কীভাবে রেসিপিটা করি আপনারা সেটা দেখতে থাকুন। আমি এবার কড়াইয়ে তেল দিয়ে দেব, দিয়ে আলু, গোকুলি, বেগুন সব একে একে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আমি এবার আলু, গোকুলি দিয়ে দেব। একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এবার হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, এবার নাড়তে থাকবো। লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নেব। ভাজা হতে থাক। আলু, গোকুলি ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এবার বেগুনগুলো ভেজে নেব। এবার নুন, হলুদ দিয়ে দেবো, ওপরে দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। এবার ঢাকা চাপা দিয়ে দেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তেল গরম হয়ে গেছে, দেবো, দিয়ে নাড়াতে থাকবো, দিয়ে দেবো। নরম হয়ে যাবে, একটু ভেজে নিই। ঢাকা চাপা দিয়ে দিয়েছি, নরম হতে থাকবে। টমেটো দিয়ে দিয়েছি, নরম হয়ে গেছে। এবার সব দিয়ে দেবো, এবার কষাতে থাকবো। কষানো হতে থাকবে। কষানো হতে থাক, ঢাকা চাপা দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো নাড়াতে থাকবো বেগুন, আলু, গোকুলি। এবার ঢাকা চাপা দিয়ে দেবো। ঢাকা খুলে এবার দেখবো কষানো হয়ে গেছে। জল দিয়ে দেবো, কষানো হয়ে গেছে। ফুটতে শুরু হোক, দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। ফুটে গেছে, ঢাকা চাপা দিয়ে দেবো। আমি ঘরোয়া পদ্ধতিতে রান্নাটা করছি। ঢাকা খুলে দেখবো আমার আলু, বেগুন, গোকুলি তরকারিটা হয়ে গেছে নাকি। আর
আলু সিদ্ধ হয়ে গেছে, রসটা একটু মন্ডে হয়ে যাবে। সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব। আমার এই রেসিপিটি হয়ে গেছে, কেমন লাগলো জানাবেন এবং বাড়িতে একবার ট্রাই করবেন এবং লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই পর্যন্তই, টাটা। দেখা হবে অন্য কোনো এক রান্না বান্না নিয়ে। টাটা।